হ্যালো ফ্রেন্ডস, গেট প্রপার্টিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য মধ্যমগ্রাম স্টেশনের কাছে 2 BHK একটা ফ্ল্যাট আপনাদের দেখাবো। যেটা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হলো এই ফ্ল্যাটের সিঁড়ি এরিয়া। এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট ফ্ল্যাট। তো বিল্ডিংয়ের কিন্তু সিসি কমপ্লিট বা রেডি কিন্তু হয়ে গেছে। এইটা হলো সিঁড়ি এবং আমরা দেখাবো ফ্ল্যাটের লিফট কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে, লাইট জ্বলতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিফট সম্পূর্ণ রেডি আছে। এবার আমরা দেখে নেব ফ্ল্যাটের ভেতরটা। এবং এই ফ্ল্যাটের লোকেশন কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের একদম কাছে। 2 BHK ফ্ল্যাট। যারা 17-লাখের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা উপযুক্ত। যারা একটু কম বাজেটের মধ্যে ছোট ফ্ল্যাট চাইছেন তারা। এইটা হলো ফ্ল্যাটের এন্ট্রান্স। এবং ফ্ল্যাটের এন্ট্রান্সটা কিন্তু একদম অনেকটাই বড় এবং কিন্তু এইগুলো কিন্তু সেগুন শাল কাঠের কিন্তু ফ্রেম দেওয়া হয়েছে। দরজা কিন্তু ল্যামিনেট করা আছে। ঢুকে আমরা যেটা দেখছি এটা হলো ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়া। তো এই ফ্ল্যাটের ড্রয়িং ডাইনিং এরিয়ার সঙ্গে কিন্তু কিচেনটা কিন্তু সেট করা আছে। তো এইটা কিন্তু এই ফ্ল্যাটের কিচেন কিন্তু ওপেন কিচেন হবে এই ফ্ল্যাটে। এবং এই ফ্ল্যাটে কিন্তু একটাই বাথরুম, যেহেতু ছোট 2 BHK ফ্ল্যাট 645 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাটটা। এইটা হলো এই ফ্ল্যাটের কমন টয়লেট। এটা কিন্তু একটাই টয়লেট আছে, সম্পূর্ণ কিন্তু এটা রেডি আছে। কমন টয়লেট একটা হলেও ফ্ল্যাটের টয়লেটটা কিন্তু অনেকটা বড় এবং টোটাল কিন্তু কমপ্লিট। এখানে একটা বেসিনের পয়েন্ট করে দেওয়া হয়েছে, বেসিনটা কিন্তু আমরাই বসিয়ে দেবো। এবং ডাইনিং থেকে আমরা চলে যাব বেডরুম। এইটা হলো এই ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। বেডরুমটা কিন্তু অনেকটা বড় এবং এই ফ্ল্যাটটা কিন্তু পূর্বমুখী কিন্তু আপনার গেট আছে। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন কিন্তু পূর্ব দিকে, এখানে একটা আলমারি রাখার প্লেস আছে। কেউ যদি রুমের মধ্যে টিভি সেট আপ করতে চান, এটা কিন্তু টিভি সেট আপের কিন্তু জায়গা আছে। কিন্তু আলমারি রাখার জায়গা, এখানে কিন্তু একটা বেড সুইচের পয়েন্ট কিন্তু করে দেওয়া হয়েছে, একটা ফ্ল্যাগ প্লাস বেড সুইচের পয়েন্ট। এইটা হলো এই ফ্ল্যাটটা কিন্তু পূর্ব দিকে ফেসিং। এইটা হলো একদম রোড সাইড কিন্তু ফ্ল্যাটটা। এখানে কিন্তু এসির পয়েন্ট বসানো আছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এসি লাগাতে পারবেন। এবং এছাড়া দেখে নেবো আমরা এই ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুমটা। এইটা হলো ডাইনিং এরিয়া। এইটা হলো এই ফ্ল্যাটের আরেকটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু একটু ছোট, 10x9 ফুটের কিন্তু বেডরুমটা। প্রায় 645 স্কোয়ার ফিটের মধ্যে যেহেতু 2 BHK ওই জন্য ফ্ল্যাটে কিন্তু একটা বেডরুম ছোট, একটা বেডরুম কিন্তু বড় হচ্ছে। এই ফ্ল্যাটের সুবিধা হচ্ছে একটা, এইটা কিন্তু ফ্ল্যাটের সাউথ ফেসিং কিন্তু আপনার জানলা আছে। এটা কিন্তু সম্পূর্ণ সাউথ ফেস, নিচে কিন্তু রাস্তা। সাউথ ফেসিং ফ্ল্যাট 2 BHK, 17 লাখ টাকা দাম আছে। নেগোসিয়েশন হবে অন দ্য টেবিল। এবং আমরা দেখে নেবো এবার এই ফ্ল্যাটের ব্যালকনি। এইটা হলো এই ফ্ল্যাটের ব্যালকনি। ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া আছে, ওয়াশিং মেশিনের জন্য একটা লাইন বোর্ড কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু ইস্ট ফেসিং, এটা কিন্তু সাউথ, অর্থাৎ সাউথ ইস্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এইটা হলো এই ফ্ল্যাটের রাস্তা, অর্থাৎ এটা কিন্তু কমন রাস্তাটা কিন্তু ফ্ল্যাটের সামনে। সম্পূর্ণ রেডি ফ্ল্যাট। যারা ইমিডিয়েট ফ্ল্যাট চাইছেন, ঢুকিয়ে যেতে চাইছেন ফ্ল্যাট কিনে, তারা কিন্তু ফ্ল্যাটটা দেখতে পাবেন। এবং এখানেও কিন্তু এসির পয়েন্ট কিন্তু দেওয়া আছে এবং এছাড়া একটা কিন্তু বেড সুইচ কিন্তু করে দেওয়া আছে। ফ্ল্যাটটা সম্পূর্ণ রেডি। এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে এই ফ্ল্যাটটার দূরত্ব মাত্র 5 থেকে 6 মিনিটের। এখানে টোটো অটো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন, অর্থাৎ মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ফ্ল্যাটটা কিন্তু আছে। এখান থেকে যশোর রোডের দূরত্ব হচ্ছে, আপনি যদি টোটোতে যান 6 থেকে 7 মিনিট লাগে। আর এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাটটা অ্যাক্সেস করতে পারবেন। 17 লাখ টাকা দাম আছে, অন দ্য টেবিল নেগোসিয়েশন করা হবে। যারা এখন প্রপার্টির এইটুকু খুঁজছেন বা দেখতে চান, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। এবং আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।
ফ্ল্যাটের স্ক্রিনে এবং এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে পারেন ফ্ল্যাটটা ভিজিট করার জন্য। সম্পূর্ণ রেডি ফ্ল্যাট, পুটটি 1 কোট করে করা আছে, দরজা বসে গেছে, জানলা বসে গেছে। এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যাতে আগামী ভিডিওগুলো আপনাদের আমাদের পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।